প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা বইয়ের আবহমান কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখে নাও, আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখে নাও, আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। মনে রাখবে, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ওই কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? দেখো, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার উঠানের লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। মনে রাখবে, উঠানের লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, এটা মনে রাখলেই হবে। পরবর্তী, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়, সেই জন্য কবি লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন। পরবর্তী, কোন ফুল দুলছে? দেখে নাও, পল্লী বাংলায় উঠানের লাউ মাচার ছোট্ট লাউ ফুল দুলছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ফুল দুলছে? পল্লী বাংলায় উঠোনের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দুলছে। মনে রাখবে, ছোট্ট লাউ ফুল দুলছে। পরবর্তী, কোথায় ছোট্ট ফুল দুলছে? আবহমান কবিতায় গ্রাম বাংলার উঠোনের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দোলার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লাউ ফুল কখন দোলে? সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে লাউ ফুল দোলে। পরবর্তী, আবহমান কবিতায় অনেক বছর আগে কার আসার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে মানুষের আসার কথা বলা হয়েছে, যারা এদেশেরই বাসিন্দা হয়ে গেছে। পরবর্তী, আবহমান কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কী করেছিল? বলা হয়েছে, বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে। নেক্সট, আবহমান কবিতায় মানুষের হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে? গ্রাম বাংলার মাটিকে, তার জল আবহাওয়াকে ভালোবেসে বলেই মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে। পরবর্তী, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। আবার শব্দটি ব্যবহারের যুক্তি কি? প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি করেছিল। নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছে, তাই আবার শব্দটি তারই ব্যঞ্জনা রয়েছে। পরবর্তী, কবির মতে কোন গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়োয় না? কবির মতে নোটে গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মুড়োয় না। পরবর্তী, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে? মুড়োয় না বলতে বোঝানো হয়েছে যে কখনোই শেষ হয়ে যায় না। পরবর্তী প্রশ্ন দেখো, আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় বলা হয়েছে গ্রাম বাংলার নতুন প্রজন্মের মানুষেরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রাম বাংলার বুকে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে?
যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বারবার ফিরে আসে, তাকেই কবি একঘুয়ে বলেছে, তাকেই কবিতায় একঘুয়ে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে। পরবর্তী, আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না? আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। পরবর্তী প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নোত্তরিত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণায় কথা বলা হয়েছে। পরবর্তী, দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা। কখনো মানুষ ভুলতে পারে না বলেই সেই দুঃখ কখনোই বাসি হয় না। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতায় কি হারায় না? আবহমান কবিতায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবহমান কবিতায় বাগান থেকে কুন্দ ফুলের হাসি কখনোই হারায় না। পরবর্তী, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাছাটার পাশে কবিতায় এই অংশে কতবার ব্যবহৃত হয়েছে? আবহমান কবিতায় যা গিয়ে উঠোনে তোর দাঁড়া, লাউ মাছাটির পাশে এটি 4 বার ব্যবহৃত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, যে প্রশ্নগুলি আর উত্তরগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, পারলে নিজেদের খাতায় লিখে নাও। আজকের মতন এখানেই শেষ করছি। এমন উল্লেখযোগ্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থেকো।